এই সমাজে কিছু মানুষ আছে যারা নিজের দুঃখে দুঃখী হওয়ার চেয়ে অন্যের সুখে বেশি দুঃখী হয়। তারা নিজের পরিবার ছেড়ে অন্যের পরিবারে বেশি নজর দিতে যায়। এই মানুষগুলোর থেকে যদি আপনি সাবধানতা অবলম্বন করতে না পারেন, যদি আপনি এই মানুষগুলোকে চিনতে না পারেন, এরা শুধু আপনার পারিবারিক জীবনকে নয়, আপনার মানসিক শান্তিকেও নষ্ট করে দেবে। এরা এক অদৃশ্য শত্রু। এদের উদ্দেশ্য আপনি দুঃখী থাকুন আর তারা মজা নিক। তাই আপনার জীবনেও কি এমন কেউ আছে যে আপনাকে প্রতিনিয়ত নিচে নামানোর চেষ্টা করছে? শত্রু, প্রতিপক্ষ কিংবা এমন কেউ যিনি আপনার ভালো কিছু সহ্য করতে পারে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব এমন 4টি কৌশল যা আপনাকে শুধু শত্রুর হাত থেকে রক্ষা করবে না, বরং তাকে বাধ্য করবে আপনার কাছে ক্ষমা চাইতে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজেকে শক্তিশালী করুন, মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে। মনে রাখবেন, শত্রু সবসময় দুর্বল জায়গায় আঘাত করে। আপনি যদি মানসিকভাবে দৃঢ়, সামাজিকভাবে যুক্ত ও অর্থনৈতিকভাবে স্বাধীন হন, তাহলে শত্রুর কোনো অস্ত্রই আপনার গায়ে লাগবে না। মানসিক শক্তি। শত্রুর মূল টার্গেট থেকে আপনার মনের দুর্বল জায়গা। নিয়মিত ধ্যান, আত্ম উন্নয়নের বই পড়া এবং আত্মবিশ্বাসী মানুষের সংস্পর্শে থাকা মানসিকভাবে আপনাকে শক্ত করে তোলে। সামাজিক শক্তি। একা থাকলে আপনি দুর্বল, কিন্তু একটা শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক আপনাকে সুরক্ষা দেয়। বন্ধু, আত্মীয়, সহকর্মী, এই নেটওয়ার্ক গড়ুন যারা আপনাকে সম্মান করে এবং পাশে থাকে। অর্থনৈতিক স্বাধীনতা। অনেক সময় শত্রু দুর্বলতা খোঁজে অর্থনৈতিক দিক থেকে। সঞ্চয়, ইনভেস্টমেন্ট এবং নিজের রোজগারের পথ গড়ে তোলা আপনাকে অনেকটাই নিরাপদ রাখে। উদ্দেশ্য। আপনি যখন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে স্থির থাকবেন, তখন শত্রু আপনাকে ভাঙতে পারবে না। নাম্বার 2, প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকুন। তারা চায় আপনি রেগে যান, উত্তেজিত হন, যাতে আপনি ভুল করেন। কিন্তু আপনি যদি স্থির থাকেন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন, তখন আসল শক্তি আপনার। শত্রু চায় আপনি প্রতিক্রিয়া দেখান, রেগে যান, ভুল সিদ্ধান্ত নিন। আপনি যদি রাগে অন্ধ হয়ে কাজ করেন, তাহলে আপনি নিজের ক্ষতি করবেন। এক্ষেত্রে যা করবেন, গভীর নিঃশ্বাস নিন। উত্তেজনাকার পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় অপেক্ষা করুন। বিষয়টিতে বিশ্লেষণ করে দেখুন কেন সে এটা করেছে, কি তার উদ্দেশ্য। এক্ষেত্রে আপনার উদ্দেশ্য হওয়া উচিত, শত্রু যখন দেখে আপনি শান্ত ও হিসেবি, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার কৌশল ব্যর্থ হয়। নাম্বার 3, আইনের সহায়তা নিন যদি প্রয়োজন হয়। কখনো কখনো শত্রু সীমা ছাড়িয়ে যায়, তখন আর শুধু মানসিক শক্তি যথেষ্ট নয়। আইনের সহায়তা নিতে ভয় পাবেন না। শত্রুর কাজ যদি হয় মানহানিকর, হুমকি দেওয়া, হয়রানি করা, আর্থিক ক্ষতি করা, তাহলে আর দেরি না করে আইনগত পদক্ষেপ নিন। এক্ষেত্রে যা করবেন, প্রমাণ সংগ্রহ করুন, মেসেজ, কল রেকর্ড, ভিডিও, স্থানীয় থানায় অভিযোগ করুন, আইনজীবীর পরামর্শ নিন। উদ্দেশ্য, আপনি যদি ন্যায়ের পথে থাকেন এবং আইন আপনার পাশে থাকে, তাহলে শত্রুর পক্ষে আপনাকে আঘাত করা কঠিন হবে। নাম্বার 4, ক্ষমা ও ঐধার্য দেখান। প্রয়োজনে দূরে থাকুন। সব যুদ্ধ লড়াইতে হয় না। আপনি যখন নিজেকে বড় মনের মানুষ হিসেবে প্রমাণ করেন, শত্রু তখনই হেরে যায়। সবসময় প্রতিশোধ নিতে হয় না। অনেক সময় উদারতা শত্রুকে দুর্বল করে দেয়। আপনার শান্ত থাকা এবং উচ্চ মানসিক অবস্থান দেখানো অনেক সময় শত্রুকে বিবেকবোধ জাগাতে বাধ্য করে। এক্ষেত্রে যা করবেন, যাদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন তাদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। নিজের সীমা ঠিক করে নিন, বাউন্ডারি তৈরি করুন। যদি কিছু বলতেই হয়, শান্তভাবে বলুন, তুমি তোমার মতো, আমি আমার পথে আছি। উদ্দেশ্য, আপনি যখন আত্মমর্যাদা রক্ষা করেন, তখন অনেক শত্রু একসময় নিজের ভুল বুঝতে পারে এবং আপনার কাছেই ক্ষমা চায়। শেষ কথা হলো, শত্রুকে বদলাতে চাইলে নিজে আগে বদলান। নিজেকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে শত্রু আপনাকে ছুঁতেও পারবে না। চাণক্যের মতে, শত্রুকে দমন করতে হলে প্রথমেই নিজের শক্তি গোপনে বৃদ্ধি করতে হবে। প্রকাশ্যে কিছু দেখাতে নেই, কারণ শত্রু সবসময় খোঁজে আপনি কোথায় দুর্বল। তাই সে পরামর্শ দেন আপনি যেন নিজের পরিকল্পনা, দুর্বলতা ও ভবিষ্যৎ পদক্ষেপ কারো সঙ্গে ভাগ না করেন। আপনাকে এমনভাবে প্রস্তুত হতে হবে যেন যুদ্ধ শুরু হওয়ার আগেই আপনি জয়ী হয়ে থাকেন। তিনি আরও বলেন, শত্রু যদি নিজের ভুলে ধ্বংস হয়, সেটাই সবচেয়ে ভালো। আপনাকে সরাসরি লড়াইয়ে না গিয়ে কৌশলে তাকে পরাস্ত করতে হবে।
কখনো শত্রুকে বিভ্রান্ত করতে হবে, কখনো তাকে তার মতো মানুষ দিয়েই মোকাবেলা করতে হবে যেন সে তার নিজের প্যাচে নিজেই আটকে পড়ে। চাণক্যের শিক্ষা ছিল ধৈর্য আর কৌশল মিলিয়ে যুদ্ধে যেতে যায়। হয়তো সময় লাগে, কিন্তু সেই জয় স্থায়ী ও সম্মানজনক। তিনি স্পষ্ট করে বলেন, শ্রেষ্ঠ জয় সেই যেখানে রক্তপাত নেই, যুদ্ধ নেই, কিন্তু শত্রু নিজের পরাজয় মেনে নেয়। অর্থাৎ চাণক্যের মতে শত্রু মোকাবেলা মানেই তলোয়ার হাতে লাফিয়ে পড়া নয়, বরং ঠান্ডা মাথায় গোপনে নিজের শক্তি বাড়িয়ে কৌশলে তাকে এমন অবস্থানে নিয়ে আসা যেখানে সে আপনাকে ক্ষতি করার আগে নিজের ধ্বংস নিশ্চিত করে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।